আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিএসএম ডায়নামিক্স। আজকে আমরা দেখব আমাদের যে নতুন ওয়েব আনলক সার্ভার আছে, এই আনলক সার্ভারে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এবং আপনার যে প্রসেস আমাদের হচ্ছে অর্ডার সিস্টেমটা আমরা A to Z এই ভিডিওতে ক্লিয়ার হব এবং এই ভিডিও দেখার পর আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন, ডিপোজিট করে কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম হচ্ছে এটা হচ্ছে আমাদের আনলক সার্ভার এবং এই সার্ভার লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে ডাইরেক্টলি ডিসক্রিপশন থেকে লগ ইন করতে পারেন এবং ওয়েবসাইটে যাওয়ার পরে এই সেম একটা ইন্টারফেস পাবেন এবং এই ওয়েবসাইটে আপনারা এভরিথিং আনলক সার্ভিসগুলো পাবেন। হোক আপনার ফোন স্যামসাং এফআরপি লক, আইক্লাউড লক, কোনো একটা টুল দঙ্গল অ্যাক্টিভেশন করবেন, এভরিথিং সব কিন্তু পাবেন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। করার জন্য আমরা এই রেজিস্ট্রেশন পেজে চলে যাব এবং পেজে যাওয়ার পর আপনার যেই পার্সোনাল জিমেলটা আছে বা আপনি যেই জিমেলটা ইউজ করেন ওইটা প্রথমে এই জায়গায় টাইপ করবেন। ওকে, টাইপ করার পর আপনারা এই জায়গা থেকে আপনাদের সিকিউর পাসওয়ার্ডটা অবশ্যই দেবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই পাসওয়ার্ডের ভিতরে @# কিছু একটা থাকতে হবে। উপরে দেখবেন আপনার লেখা আছে কোন সিস্টেমে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা আমরা এই জায়গায় দিলাম। দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট এই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ অটো সিলেক্ট করা থাকবে ইংলিশ। এই জায়গা থেকে আমরা টিকমার্ক করে দিই, তার অফারগুলো আমরা মেলে পাবো এবং নেক্সটে দেওয়ার পরে বিলিং ইনফরমেশনগুলো হচ্ছে এরকম থাকবো। তো এরকম থাকার পর আপনার যে নামটা, আপনার যে পার্সোনাল নাম, ওই নামটা হচ্ছে জায়গায় দিবেন এবং লাস্ট নেমটা আপনার এই জায়গায় দেবেন। দেওয়ার পর আপনাদের যে অ্যাড্রেসটা আছে, টোটাল অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের এই জায়গায় দিতে হবে। ঠিক আছে, অবশ্যই এই জায়গায় কারেক্ট অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই জিনিসটা হচ্ছে আপনার পরবর্তীতে কোনো একটা সমস্যা পড়লে লাগতে পারে। তো এই জায়গা থেকে আমাদের কান্ট্রিটা আমরা বাংলাদেশে যেহেতু আসছি, বাংলাদেশ সিলেক্ট করে দিই, আপনি যে কোনো দেশ থাকলে সিলেক্ট করতে পারেন। তো এই জায়গা থেকে ঢাকা ডিস্ট্রিক্ট এবং ঢাকা ডিভিশন আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সিটি আমরা ঢাকা লিখে দিই। দেওয়ার পর আপনার যে জিপ কোড, আমাদের জিপ কোড হচ্ছে আপনার 1360, আমরা 1360 আপনার টাইপ করলাম। করার পরে আমরা এই জায়গা থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার যে পার্সোনাল ফোন নাম্বার বা যে নাম্বারে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো ওই নাম্বারটা আপনি এই জায়গায় দেবেন। ওকে, তো আমরা হচ্ছে আমাদের একটা নাম্বার এই জায়গায় দিলাম। দেওয়ার পর আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা এই জায়গায় আপনার টিকমার্ক করে দিলাম। করে দেওয়ার পর রিক্যাপটা যেটা আছে এটা সেম টু সেমভাবে আপনাদের জায়গায় টাইপ করতে হবে, নয়তো সমস্যা হবে, আপনারা লগ ইন করতে পারবেন। তো দেওয়ার পর আমরা সেভ করে দিই। পরবর্তীতে আমাদের আইডি পাসওয়ার্ড আর লেখা লাগবে না। এই জায়গা থেকে আমরা নো ডিভাইস অনলি এটা সিলেক্ট করে দিলাম। তো এই যে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে কি আপনারা লগ ইন করতে পারবেন, বিষয়টা মোটেও না। আপনারা রেজিস্ট্রেশন করার পরে অবশ্যই অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে হবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমি যখন আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেবো তখন আপনারা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনারা কী করবেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনারা হোম পেজে যদি যান, একটু স্ক্রল করলে দেখবেন নিচে এই জায়গায় আমার সাথে কন্ট্যাক্ট করার কয়েকটা লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক আছে, টেলিগ্রাম আছে। আপনারা হচ্ছে ফেসবুক বা টেলিগ্রাম আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ফেসবুকে মেসেজ করবেন বা টেলিগ্রাম মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করাটাই বেটার। হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনার ইউজার নেমটা দিলে আমি হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবো। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনারা হচ্ছে নর্মালি লগ ইন করতে পারবেন। তো এই অ্যাকাউন্টটা আমরা অ্যাক্টিভ করে দিছি। দেওয়ার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়েছে। এখন আপনি চাইলে নর্মালি কাজ করার আগে বা আপনি ডিপোজিট করার আগে কিন্তু আপনি প্রাইসটা দেখতে পারবেন যে আমাদের ওয়েবসাইট আসলে কীরকম প্রাইস, বা এই জায়গা থেকে ম্যানুয়ালি চাইলে আপনি আপনার ফান্ড অ্যাড করতে পারবেন বিকাশের মাধ্যমে। ওকে, তো আমরা হচ্ছে যদি হোম পেজে চলে যাই এবং হোম পেজে যাওয়ার পরে আমরা অর্ডারটা আসলে কীভাবে করবো, আমরা প্রাইস লিস্ট আসলে কীভাবে দেখবো, এটা হচ্ছে মেন বিষয়। তো প্রাইস লিস্টটা দেখার জন্য হচ্ছে আমরা ক্লায়েন্ট এরিয়াতে হচ্ছে আমাদের মেইন সিস্টেমটা, মানে আমরা কী কী কাজ করলাম এই জায়গায় অ্যাড করা থাকবে এবং এই যে প্লেস অর্ডারে যদি আমরা যাই কয়েকটা অপশন আমরা পাবো এবং প্লেস অর্ডার থেকে হচ্ছে আমরা আইমি সার্ভিসে চলে যাব। আপনার দরকার হলে আপনি সার্ভার সার্ভিসে চলে যেতে পারেন। আইমি সার্ভিস হচ্ছে একটা ফোন আইক্লাউড আনলক করেন বা নেটওয়ার্ক আনলক করেন, কোনো একটা টুলে আপনার ফোনের এসএমএস সাবমিট করেন, এভরিথিং যত আনলক আপনার আইমি সার্ভিস আপনার ওয়ার্ল্ড ওয়াইড আছে এভরিথিং কিন্তু এই জায়গায় আপলোড করা আছে এবং আপনারা চাইলে এই জায়গা থেকে গ্রুপ সিলেক্ট করেও আপনার সার্ভিসটা নিতে পারেন। ইজিলি হচ্ছে জায়গা থেকে সাবমিট করতে পারবেন এবং কাজ করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে আপনি ফান্ডেড করে ঘরে বসে কিন্তু কাজ করতে পারবেন। আপনারা যারা হচ্ছে নতুন টেকনিশিয়ান আছে, আমরা চাইলে কিন্তু অল্প টাকা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ফান্ড অ্যাড করে আমরা কাজ করতে পারি, একেবারে জিরো থেকে আমরা শুরু করতে পারি। তো এই টোটাল বিষয়টা হচ্ছে আমি যতটুকু পরিমাণ চেষ্টা করি আমাদের প্রাইসটা একটু কম রাখার অন্য সব সার্ভার থেকে। আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটের প্রাইস একটু কম আছে, তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে ডিপোজিট করে কাজ করতে পারেন। এছাড়াও যে কোনো সমস্যা আপনারা চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আশা করি আপনারা ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন এবং আপনারা অ্যাকাউন্ট করে রাখবেন। যদি আপনাদের প্রাইসটা ভালো লাগে অবশ্যই আপনারা ডিপোজিট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।